আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্ম ৮ সেপ্টেম্বর ১৮৯২ সালে বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পিতার নাম জাহিদ সোহরাওয়ার্দী, মাতার নাম খোজেদাতুন আক্তার বানু। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক ও মাতা ছিলেন উর্দু সাহিত্যিক। তার পরিবারের সদস্যবর্গ তৎকালীন ভারতবর্ষে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে প্রথা অনুসারে উর্দু ভাষা ব্যবহার করতেন, কিন্তু শহীদ সোহরাওয়ার্দী নিজ উদ্যোগে বাংলা ভাষা শিখেন। কলকাতা আলিয়া মাদ্রাসা শিক্ষা জীবন শুরু করার পর যোগ দেন সেন্ট জোসেফ কলেজে। সেখান থেকে তিনি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা সাহিত্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯১৩ সালে যুক্তরাজ্য পাড়ি দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মাননা সহ স্নাতক অর্জন করেন। এছাড়াও তিনি আইন ও ব্যাচেলর অব সিভিল ডিগ্রি অর্জন করেন। ১৯২১ সালে কলকাতায় গিয়ে আইন পেশায় নিয়োজিত হন। ১৯২০ সালে তিনি বেগম নিয়াজ ফাতেমাকে জীবনসঙ্গী হিসাবে গড়ে তোলেন। স্ত্রী নিয়াজ ফাতেমা ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আব্দুর রহিমের কন্যা। ১৯২২ সালে হোসেন সোহরাওয়ার্দীর প্রথম স্ত্রী মারা যান। দ্বিতীয় স্ত্রী ছিলেন পুলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বেগম বীরা সোহরাওয়ার্দী। ১৯২৪ সালে সোহরাওয়ার্দী কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন। মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। ১৯২৭ সালে ডেপুটি মেয়র থেকে পদত্যাগ করেন। ১৯৩৬ সালের শুরুর দিকে তিনি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি নামক দল গঠন করেন। ১৯৩৬ সালের শেষের দিকে ওই দলটি বাংলার প্রাদেশিক মুসলিম লীগের সাথে ঐক্যভুক্ত হয়। ১৯৪৩ সালে শ্যামল হক মন্ত্রিসভায় পদত্যাগ পর গঠিত খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় একজন প্রভাবশালী সদস্য ছিলেন। ১৯৪৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে পাকিস্তানি আন্দোলনে তিনি ব্যাপকভাবে সমর্থন প্রদান করেন। ১৯৪৮ সালে ওই শুরুর দিকে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে এর জুনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠনের সাথে জড়িত ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে তৎকালীন বঙ্গীয় প্রদেশীয় মুসলিম লীগে একাংশে সম্মেলনের মধ্যে দিয়ে ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকা টিকাটলি কে.এস. দাস লেন রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের নিরাপত্তা আইন রাষ্ট্রীয় বিরোধী কাজে অপরাধী দেখিয়ে তাকে জানুয়ারি ৩০, ১৯৬২-তে তাকে গ্রেপ্তার করা হয় এবং করাচি সেন্ট্রাল জেলে অভ্যন্তরীণ করা হয়। আগস্টে ১৯৬২ সালে তিনি মুক্তি পান। অক্টোবরে ১৯৬২-তে তিনি আইয়ুব বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেন। স্বাস্থ্যগত কারণে তিনি ১৯৬৩ সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে ৫ ডিসেম্বর ১৯৬৩ সালে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা আনা হয়। ৮ ডিসেম্বরে রেসকোর্স ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে ঢাকার এ ফজলুল হকের কবরের পাশে সমাহিত করা হয়।